আচ্ছা, লন রোলারটার বর দেওয়া থাকলে এক্স্যাক্টলি মান বের হওয়া গেল। আচ্ছা, আমরা লন রোলারের বর একটা দিয়ে নেই। তোমরা প্রশ্নের মধ্যে লেখো লন রোলারের বর, লন রোলারটির ভর এম সমান মনে করো যে কত, 100 কেজি। 100 কেজি, এই 100 কেজি ভরের একটা লন রোলার, এটারে যদি ঠেলো কত বল দ্বারা, 20 নিউটন বল দ্বারা, তাহলে অনুভূমিক এবং উলম্ব অংশ কত হবে? দুইটাই আঁকাইতেছো কেন? তো শুধু ঠেলার কথা করছে, তাহলে একটা চিত্র আঁকাইলে তো এক পাশের চিত্র আঁকাইলেই হবে, এটা আঁকাইলেই হবে শুধু। আচ্ছা, তাহলে এরকম এফ ইজ ইকুয়াল টু 20 নিউটন বল দ্বারা লন রোলারটি, লন রোলারটি, আরো তো ব্যাপার আছে। চিত্রে কি এই উদ্দীপকের চিত্রে কি কোন টোন দেওয়া আছে না? 20 ডিগ্রি কোণ। হ্যাঁ, কোনটা কোনটা? আর ঠেলার ক্ষেত্রে কোন কত দেওয়া আছে? 20 ডিগ্রি। মানে যখন এইদিকে যদি বল প্রয়োগ করা হয় তখন কত ডিগ্রি অন্য দেওয়া ছিল? আমার জানা মতে দেওয়া ছিল। দেখি, সেটাই তো বলতেছে, এই যে কোন দেওয়া আছে, থিটার মান কত? 20। থিটার মান দেওয়া ছিল? 20 ছিল না। তুমি তুলছো? তোমরা তোলো নাই? হ্যাঁ, ও তো প্রশ্নই তোলে নাই। কোন কোন যেহেতু দেওয়া আছে, অবশ্যই কোণের মানও দেওয়া ছিল। দিছিলাম না? আচ্ছা, তাহলে এখন দিয়ে নাও, মনে করো এটা 30 ডিগ্রি। না 20 ছিল, দেখেন আপনি এই যে নিউটন। আচ্ছা, সমস্যা না, আমরা আমরা 30 ডিগ্রি কোণ দিয়ে করলাম। তাহলে F ইকুয়াল 20 নিউটন বল দ্বারা লন রোলারটিকে টানা হলে, ও ঠেলা হলে না, ঠেলা হলে F ইকুয়াল 20 নিউটন বল দ্বারা লন রোলারটিকে ঠেলা হলে 20 নিউটন বলের অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ হলো F cos থিটা, তাই না? তাহলে F এর মান হলো 20, cos কত? cos 30 ডিগ্রি দিছি আমরা যেহেতু কোণ, তাহলে 20 গুণন cos 30 এর মান কত? √3/2 না? তার মানে 10√3। আচ্ছা, আবার F ইকুয়াল 20 নিউটন বল দ্বারা লন রোলারটিকে লন রোলারটিকে F ইকুয়াল 20 নিউটন বল দ্বারা লন রোলারটিকে ঠেলা হলে 20 নিউটন, আমি 20 নিউটন বলের উলম্ব উপাংশ, এই ক্ষেত্রে উলম্ব উপাংশটা কোন দিকে কাজ করবে জানো তোমরা? ভেক্টর যদি এইভাবে বিভাজিত হইতো, ভেক্টরটা যদি এইভাবে থাকতো, তাহলে তার এইভাবে যদি কি করা থাকতো, তাহলে এটা এই দিকে থাকে, এই দিকে থাকে উলম্ব উপাংশ, আর একটা এই দিকে থাকে অনুভূমিক উপাংশ, তাই না? কিন্তু এখন ঠেলা হইতেছে, ঠেলার কারণে এই দিকে হয়েছে, তাহলে এটার উলম্ব উপাংশ, মানে অনুভূমিক উপাংশ তো এই দিকে হবে, আর এটার উলম্ব উপাংশ এই দিকে না হয়ে এটা এই দিকে যাবে, নিচের দিকে হবে। তাহলে নিচের দিকে দেখো, নিচের দিকে কিছু এই 20 নিউটনের অনুভূমিক উপাংশ আছে, সাথে আর একটা অংশ আছে না? অনেকটা হাঁটার কনসেপ্টের মতো না? হাঁটার কনসেপ্টের মতো মিল পাইতে পারো। আচ্ছা, তাহলে এই 20 নিউটনের এই দিকে যেটা গেল সেটা কিন্তু এই এটার অনুভূমিক উপাংশ। আর একটা জিনিস তো আছে, রোলারটা যে ওজন, রোলারের যে ওজন সেটাও তো নিচের দিকেই কাজ করতেছে, ওজন। তাহলে এই ক্ষেত্রে W প্লাস F সাইন থিটা হবে।
ঠিক আছে, যোগ হইলো কেন? কারণ ডব্লিউ আর এফ সাইন থিটার ডিরেকশন একই দিকে। তোমরা জানো দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে, দ্যাট মিন্স তাদের মধ্যকার কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান কি হয়? এই দুইটার যোগফলের সমান হয়। ঠিক আছে, ওই যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ পড়ছো না? তাহলে ডব্লিউ কত? ডব্লিউ সমান আবার এমজি, আমরা এটা জানি তাই না? আর এফ মানে হলো 20, সাইন থিটা মানে হলো 30, এম এর মানও আমরা জানি 100, 100 গুণন 9.8 যোগ 20 গুণন সাইন 30। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করে ফেলাও তো। এত নিউটন। কত হয়? 990 নিউটন। তাহলে আমরা যদি 20 নিউটন বলে কোন একটা 100 কেজি ভরের, এই যে অ্যাটেনশন প্লিজ, 20 নিউটন বল দ্বারা 100 নিউটন 100 কেজি ভরের একটা লন রোলারকে ঠেলা হয় এবং ঠেলার কোণটা হলো ভূমির সাথে 30 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে ওই 20 নিউটন বলের অনুভূমিক উপাংশ হচ্ছে কত? 10√3 নিউটন এবং উলম্ব উপাংশ হচ্ছে 990 নিউটন। আচ্ছা, এটা ছিল। পরে ঘোড়া নাম্বার যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের মানে ঘ পার্টটা কি ছিল? আচ্ছা, আমরা গ হতে পাই, গটা ঠেলছি না? ঠেলার ক্ষেত্রে উলম্ব উপাংশ কত? উলম্ব উপাংশ এটারে আমরা এফ দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এফ দিয়ে প্রকাশ করলাম, এটা হইলো এমজি প্লাস এফ সাইন থিটা। এটা তো এগুলা লিখলে আর গ হতে পাইলে খেলাপ কি? সরাসরি লিখবো 990 নিউটন। কত? 990 নিউটন। আচ্ছা, গ হতে পাই ঠেলার ক্ষেত্রে উলম্ব উপাংশ কত? এফ ইকুয়াল 990 নিউটন। ঠিক আছে, আচ্ছা, আবার টানার ক্ষেত্রে উলম্ব উপাংশ এটারে এফ প্রাইম দিলাম। একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হলো তুমি যদি এটা, যেমন আগেরটা আমরা গড়টা যেটা ঠেলার ক্ষেত্রে বের করছি, এখন টানার ক্ষেত্রে উঠানো হয়েছে না? এটা গুরু নাম্বার প্রশ্নটা আহাত। তাহলে গরুর চিত্র তো আসিলই, তাহলে ঘোড়ার তোর চিত্র মানে এই যে টানার ক্ষেত্রে তোর চিত্র আঁকাই নেই। তাহলে টানার ক্ষেত্রে আমরা চাইলে এখানে চিত্রটা আঁকাই নিতে পারি, যেহেতু এটা সারফেস। এটা মনে করো এই এফ বলে টানলা, তাহলে এটার অনুভূমিক উপাংশ থাকবো এই দিকে এফ কস থিটা, আর এটার উলম্ব উপাংশ থাকবো এফ সাইন থিটাটা উপরের দিকে। আর এই লন রোলারটার ওজন যেটা আছে, ওজন এটা তো কাজ করবে নিচের দিকে। কোথা? কোন দিকে? নিচের দিকে কাজ করবে। তাহলে এই লন রোলারটার ওজন কাজ করবে ডব্লিউটা নিচের দিকে। ওজন কাজ করবে কোন দিকে? ডব্লিউটা নিচের দিকে। এই সিয়াম, এই রুমে আসো, ফার্স্ট পেপার পড়তে থাকো একটু।
তাহলে এখানে আমরা কি দেখতে পাইতেছি যে এই যে যে লন রোলার, আরে এই যে যে লন রোলারটা, এই লন রোলারটা যখন টানা হবে, এফ বলে টানা হবে, তখন এই এফ বলের একটা উপাংশ সাইন থিটা যেটা থাকবে উপরের দিকে, আর রোলারটার যে ওজন ধীরে ধীরে রোলারটার যে ওজন এটা কিন্তু নিচের দিকে কাজ করবে, বুঝছো? তাইলে এটার লব্ধি টানার ক্ষেত্রে উলম্ব উপাংশ যেটা হবে সেটা হচ্ছে, আমি জানি না কোনটা বড় হবে, এখানে আমি ডব্লিউ থেকে এফ সাইন থিটাটা বাদ দিলাম, ঠিক আছে? যদি এটা বড় ছোট হয়, নেগেটিভ মান আসে, তাহলে পরম মান দিতে পারো এটা, কারণ আমি এখানে মান মান নিব শুধু, আমি অন্য কিছু আমার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডব্লিউ এর মান কত, এমজি। আর এফ সাইন থিটা কত, এফ তো 20 নিউটন বলে টানা হয়েছিল, আর সাইন থিটা তো 30 ডিগ্রি। এম এর মান তো 100 কেজি, 100 গুণন 9.8 বিয়োগ 20 গুণন সাইন 30 করে ফেলো তো। হ্যাঁ হ্যাঁ, বিয়োগ এনে করো, ভালো করে করে কও। 980 হয়, আর হলো 10, 970, 970 নিউটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠেলার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে ঠেলার ক্ষেত্রে এই যে যে উলম্ব অংশটা বের করছে, এই উলম্ব অংশটা পুরোটাই কিন্তু বাধা দানকারী। এটা তো সামনের দিকে যাইতেছে অনুভূমিক উপাংশের কারণে, উলম্ব উপাংশের কারণে তো এই রোলারটা সামনের দিকে যাচ্ছে না, এটা উলম্ব উপাংশের কারণে এটা বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে ঠেলার ক্ষেত্রে বাধাদানকারী মোট বল, বাধাদানকারী মোট বল হচ্ছে কত, 990 নিউটন, তাই না? এবং টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে বাধাদানকারী, বাধাদানকারী মোট বল 970 নিউটন। যেহেতু F is greater than F prime, সেহেতু টানা ঠেলা অপেক্ষা টানা সহজ, সেহেতু কি ঠেলা অপেক্ষা টানা সহজ, ঠেলা অপেক্ষা টানা সহজ। ঠেলা অপেক্ষা টানা সহজ, লন রোলারটি ঠেলা অপেক্ষা টানা সহজ। আচ্ছা, এটা একটা সৃজনশীল আলোচনা হয়ে গেল কমপ্লিটলি। তোমরা যদি নিজে থেকে আমাকে হেল্প না করো, তোমরা আসলে তোমাদের পরে আমি আগে নিয়ে যেতে পারবো না। এই যে অধ্যায় রিভিশন চলতেছে, কিছু কিছু কাজ নিজেদের করে নিয়ে আসতে হবে, কিন্তু তোমরা যদি এখনো সেটা পিছিয়ে থাকো, সারা জীবন পিছিয়েই থাকবে তোমরা, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা একটা কাল নির্ণয় করে দেখাই। প্রশ্ন উঠাও। এটা করতে দেন। হ্যাঁ, যারা পারে তারা করবে। ওয়ান 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 অবস্থানে, এই অবস্থানে, এই অবস্থানে মুছে দিলাম এটা। হয়েছে কি প্রশ্নটা উঠানো? উঠাও। তুমি এত ফাস্ট কেমন রইলা? উড়াই নেই, আমি জানি না ও ফাঁকিবাজ। মামা এই কুড়ানের কি, এটা তো দেখে বোঝাই যাইতেছে নিচের কথা। কথা মনে করো যে আমাকে কথা আর তোমার কথা এক না তোরে বাবা, এই জন্য প্রথম প্রথম উড়ানো লাগে। যখন তুমি ভাষা বুঝে ফেলাও তখন তোমার না উড়াইলেও চলবে, বুঝছো?
আমার ক্যাশ দেওয়ার জন্য এই কাজটা করতাম। আমি বুঝলাম আপু যে উঠে নিল, নীলা হ্যাঁ হয়েছে উঠছে আপনার স্বামী